মায়ের এই কান্না সুখের কান্না, আনন্দের কান্না। কাঁদবেনই না কেন? দীর্ঘ ১৬ বছর পর যে তিনি বুকে পেয়েছেন নারী ছেঁড়া ধনকে। মায়ের ওই কান্না ছুঁয়ে যায় উপস্থিত সবার অন্তর। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাভোগের পর জামিনে মুক্ত পেয়ে ঘরে ফিরেছেন সাবেক বিডিআর সদস্য মোতাহার হোসেন মানিক। তাকে দেখতে ভিড় জমান আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ বন্ধুবান্ধবরাও। মোতাহার ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ি জোতপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। বাস থেকে নামার পর গ্রামবাসী ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেয়, করানো হয় মিষ্টিমুখ। তবে বাড়ি ফিরে দেখতে পাননি বাবাকে। জানতে পারেন ৩ বছর আগে বাবা মারা গেছেন। এরপরই ভেঙে পড়েন কান্নায়। এই ৬ মাস চাকরি বছর বয়সে আমার জীবন থেকে ১৬টা বছর চলে গেল। হয়তোবা জীবনে অনেক কিছু ফেরত পেতে পারি, কিন্তু ১৬ বছর কিন্তু আর পাবো না। আজকে মায়ের কষ্ট, দুঃখ, লাঞ্ছনা সবকিছুর কারণ হচ্ছে আমি। তো এইটা ভেবে নিজের খুব কষ্ট লাগতো। আল্লাহ পাক তারপরে অবশেষে মুক্তি দিচ্ছে, আল্লাহ কাছে শুকরিয়া। চাকরি পাওয়ার পর ৬ মাসের ট্রেনিং শেষে বাড়ি ফিরলে মোতাহারকে বিয়ে করান বাবা। পাশের গ্রামের ববি আক্তারের সাথে অল্প কিছুদিনের সংসার শেষে কর্মস্থলে ফিরে যান। এরপর গ্রেপ্তার হলে কেটে যায় ১৬ বছর। তবে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে স্ত্রী ববি আক্তারের। ১৪ দিন সংসারের জন্য আমার হাজব্যান্ড সবচাইতে বড় প্রেরণা আমার কাছে, কারণ তার সবকিছুই মুগ্ধ করছে। তার মধ্যে আবার আমার ইচ্ছা ছিল যে না, বিয়ে যখন হয়েছে বাবা মার সিদ্ধান্তে আমার হাজব্যান্ডের পাশে থাকা আমার উচিত এবং থাকতে হবে। এই জন্যই থাকা। অনেক মানুষের অনেক কথা, অনেক কিছুই, যেটা আসলে তার ভালোবাসার চাইতে ঠুনকো ছিল। ৫টি ছেলে মারা যাওয়ার পর একমাত্র ছেলে হিসেবে মোতাহার ছিলেন মায়ের নয়নের মণি। ছেলের জন্য কেঁদে কেঁদে চোখের পানি শুকিয়েছেন বলে জানান তিনি। ছেলের কথা কত মনে পড়ে বাবা, পরে রাত্রে ঘুম হারাম হয়ে গেছে। ঘুমাইতে কান্দে কান্দে তো আমাদের চোখের পানি শেষ হয়ে গেছে। আমার 5টা ছেলে মারা যাওয়ার পরে একটা ছেলে, সেই ছেলে আজ 15-16 বছর থেকে জেলখানায়। আমি যে কিভাবে বাঁচে আছি একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। অপেক্ষারত বৌমা ববির প্রশংসা শাশুড়ি সহ এলাকাবাসীর মুখে মুখে। আমার বাপ চাচার বিয়ে সিদ্ধান্তে বিয়ে শাদী হয়েছে, আমার স্বামীর বিচার শুরু হয়েছে, শেষ দেখেই আমি ছাড়বো। আমি কথাটা শুনে খুব খুশি হইলাম যে আমার যদি এক ছেলে আছে সে জেলখানায়, আমার বৌমা যদি কইলে আমার কাছে থাকতে পারে, তাকে আমি কষ্ট করে রাখতে পারবো। সবসময় ওই কথায় আমি এক জায়গায় আমার বিয়ে হয়েছে, আমি ওখানে শেষ দেখে আসবো। কেউ যেন আমাকে ওই সম্বন্ধে কোনো কথা যেন বলতে আসে না। অনেক জনে হয়তো অনেক রকমের কথা বলছে, কিন্তু কোনোটাতেই কোনো কিছু এলাও করেনি। সে খুবই ভালো মেয়ে। ওর প্রশংসা যে কিভাবে করব বুঝতে পারি না। প্রহসনের মামলায় জীবনের সোনালী সময় কেটেছে কারাগারে। বাকি জীবনটা পরিবারকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে যেন কাটাতে পারেন মোতাহার, এমনটাই প্রত্যাশা স্বজনদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।